সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার কিন্তু মন মেজাজ একদম ভালো নেই, কারণ তোমাদের দাদাভাই তো চলে গেছে কালকে, আর আজকে সেজন্য মনটা অনেকটা খারাপ। সেই একাকিত্ব জীবন, সেই ওকে ছাড়ে একা একা থাকার কষ্ট তিলে তিলে ভিতর থেকে শেষ হয়ে যাওয়া, মন থেকে কোনো কথা বলতে চাই কিন্তু তাকে বলতে না পারা, তার ডিউটি সব কিছু মাথায় রেখে আবার যেন সেই ডিপ্রেশনে এগিয়ে যাওয়া। তো এই সব নিয়েই আজকের দিনটা শুরু করছি। তো ঘুম থেকে জাস্ট এই একটু আগেই উঠেছি, 9টা বাজে, মানে উঠেছি অনেক সকালে, কিন্তু বিছানা থেকে আমি উঠেছি অনেক লেটে। তো এখন এসেছি এই যে রান্নাঘরেতে, আসলে একটু চা করে খাবো। মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশও মোটামুটি হয়ে গেছি। তো এখন একটু চা করব, চা করে খাবো। আর তারপর দুপুরে রান্নাবান্না, ঘরের কাজকর্ম তো সব কিছুটাই আছে, তোমাদের সাথে শেয়ার করব। সেই ফোনে একসঙ্গে থাকা, ফোনে কথা বলা, ফোনে ধরে থাকা, সেই জীবন চলে এসেছে আমার। আর এখনও ফোনেই রয়েছে, প্রায় ধরো 50 মিনিট ধরেই ফোনে আছে। আর ও সবসময় বলছে যে চা করে খেতে, তো এখন চা করব, চা করে খেয়ে তারপর বাড়ির কাজকর্ম করব। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ, এই বালতিটা কিন্তু শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শাশুড়ি মা আমাকে দিয়েছেন। তো এতে জল ভরে রেখে দিয়েছি, কারণ এখন তো গ্রীষ্মকাল আসছে, আর গ্রীষ্মকালে জলের অনেক টানা হেঁচড়া হয়, তো সেই জন্য বালতিটা এনে রাখলাম। এবারে প্রায় তোমাদের দাদাভাই এসেছিল বাড়িতে 1 মাসের মতো। তো 1 মাস থাকার পর যখন হাজব্যান্ড চলে যায়, তখন চারিপাশটাই পুরো খালি খালি লাগে। তার সঙ্গে তো আমার শরীর অনেক অসুস্থ, তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে এতটা কষ্টের মধ্যে আছি। তাই রান্না বান্না বলো, সব কিছু খেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু তবুও তো খেতে হবে। আর আমার শাশুড়ি মাও আসবেন, প্রায় আর কদিন মাত্রই বাকি। কারণ আমার শরীর যেহেতু খারাপ, আমাকে দেখার কেউ নেই। তিনি শোনার পর বলেন, গিয়ে কিছুদিন থেকে সুস্থ করে তারপর আসি। এত অসুস্থতার মধ্যেও কিন্তু আমাকে কাজকর্ম করতে হবে। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো সমস্তই যখন তোমাদের দাদাভাই ছিল তখনও পড়েছিল। তো সব কিছুটাই কাছাকাছি প্রায় করা হয়ে গেছে, আর এখন এগুলো সব গুছিয়ে আমি তুলে রাখবো। আলমারিতে তোলার এখন সময় নেই, তাই ভাবলাম এই ঝুড়িটাতে তুলে রাখি, পরে সময় করে আলমারির মধ্যে রাখবো। এখন গোছাবো বিছানাটা। তো বিছানাটাও এলোমেলো হয়েছিল। আসলে যতদিনও থাকে প্রপার কাজগুলো সুন্দরভাবে হয়, কিন্তু চলে যাবার পর তো আর কাজগুলো সুন্দরভাবে হয় না, তাই একটু এলোমেলো হয়ে যায়। আবার আস্তে আস্তে একটার পর একটা করে ঠিকই করতে পারবো। বাড়িতে আলু ছিল না, সবজিও ছিল না, তাই সব কিছু গোছগাছ করে নিচে গিয়েছিলাম একবার আলু আর সবজি আনতে। আর ঢ্যাঁড়স খেতে তো প্রত্যেকেরই খুব ভালো লাগে আশা করি। আর এই প্রথম ঢ্যাঁড়সটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, বিশেষ করে ঢ্যাঁড়স ভাজা বা ছোটো মাছ দিয়ে ঢ্যাঁড়সের তরকারি, এইসব খেতে ভালো লাগে। তো সেই জন্যই ঢ্যাঁড়স নিলাম। করা কমপ্লিট হয়ে গেছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাছাকাছি করলাম। আর সত্যি কথা বলতে কি, পেটটা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে পেটের অবস্থা খুব খারাপ, আর সকাল থেকেই খারাপ হতে শুরু করেছে। আসলে এতদিন যে তোমাদের দাদাভাই ছিল, তো সেখানে আমার হচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে ঘোরা হয়েছে, জল ঠিকঠাক খাওয়া হয়নি, তাই এত শরীরটা খারাপ করছে। তো সেই জন্য যাই হোক হালকা পাতলা রান্না করছি। ভাত বসিয়েছি, এই যে করবো এখন ভেন্ডি ভাজা, আর করব আলু ভাজা, আর করবো একটুখানি ডিম ভাজি। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। তো ওদিকে তো ভাত হয়ে গেছে, তো ভেন্ডি ভাজিটা এখন বসিয়ে দেবো, দিয়ে এখন পুজো করব। এই যে কত দিন যে আমি ভালোভাবে পুজো করিনি, তো অনেক দিন পরই কিন্তু আজকে মন ভরে পুজো করব। তো চলো এখন ভেন্ডি ভাজাটা বসিয়ে। রান্না বান্না প্রায় হয়ে এসেছে, আর এখন আমি কিন্তু রান্না করব ওই ডিমের ভুজিয়া। মাছ মাংস এসব খেতে কিছু ইচ্ছে করছে না। আসলে 1 মাসের মতো শ্বশুরবাড়িতে ছিলাম, আর সেখানে নিরামিষ রান্না করে খেয়েছিলাম। তো সেই জন্য এখানে আসার পর আর সেই রকমভাবে কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ডিম নিয়ে এসে ডিমের ভুজিয়া বানাই। তো এখানে ডিমের ভুজিয়া বানাবো বলে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে ওই 2-3টে ডিম দিয়ে একবারে ফ্রাই করে নেব, ব্যাস হয়ে যাবে। সিম্পল রান্নাবান্না খেতেই বেশি পছন্দ করি। আসলে কয়েকদিন তো শ্বশুরবাড়িতে ছিলাম, সেই জন্য মানে হালকা ফুলকা খাওয়াটাই ভালো। তো সেই জন্য এখানে আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডিমের ঝুড়ি, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু সেরে দেব। বেশি আর কি খাওয়া দাওয়ার আইটেম কিছু রাখলাম না, কারণ অনেক কিছু যদি রান্নাবান্না করি খেতেও পারবো না, আর শরীরের জন্য ক্ষতিকারক। জাস্ট এইমাত্র কমপ্লিট হলো, আর এখন যাবো একবার ছাদেতে। এই যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করেছি সেগুলো দিতে যাব। আর রোদে না দিলে তো সেরকমভাবে শুকনো হবে না, তো সেই জন্য এখন গিয়ে দিয়ে আসবো। ও কিন্তু বেশ কয়েকদিন ছিল, বেশ আনন্দ করেই কেটেছে, আর এখন তো নেই, চলে গেছে, তাই অনেকটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কষ্টকে জয় করে চলতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের দুজনের জীবন।
তো এরকমভাবে আস্তে আস্তে একটু একটু করেই আর কি এগোতে হবে। আমাদের এই ছাদের বেল গাছগুলোতে এত কুড়ি ফুটেছে আর এত বেল ফুল ফুটেছে ধারণার বাইরে, আর এত সুন্দর গন্ধ আসছে। তো কালকে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো তখন আমি আগে বেলফুলগুলো নিয়ে যাব, না হলে যত বেলা হয়ে যায় বেলফুল কিন্তু আর পাওয়া যায় না। তো একাকিত্ব জীবন আমার কেমন কাটছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। একাকিত্ব জীবন বড্ড কষ্টের, বড্ড মানে যন্ত্রণাদায়ক। তাই একাকিত্ব জীবন নিয়ে যত কষ্টই হোক, যত যন্ত্রণাই হোক, আমাকে কাটাতেই হবে। তাই কষ্ট করে হলেও কাটাচ্ছি, আর দিন গুনছি সে ফেরার, সে কবে বাড়ি ফিরবে আবারও। তবে এখন কিন্তু আবার শারীরিক অবস্থা খুবই খারাপ, আর এই খারাপ অবস্থার মধ্যে দিয়েও যে একা একা থাকা কতটা কষ্টে সেটা আমি বুঝতে পারছি। যাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে 2-3 বছর ধরে আসে না, তাদের তো আরও বেশি কষ্ট হয়। এখন রাতে ডিনার করব বলে বসে পড়েছি। এখানে মুড়ি নিয়েছি, আলু সিদ্ধ, আর সঙ্গে নিয়েছি শসা কুচি। এই হচ্ছে আজকের রাতের আমার ডিনার, আর সঙ্গে আছে হচ্ছে ভেন্ডি ভাজা। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ সত্যি কথা বলতে কি শরীর তো ভালো নয় বাদই দাও, তার সঙ্গে ঘুমও ঠিকঠাকভাবে হচ্ছে না। তাই শরীরকে রেস্ট দেওয়াটা খুবই দরকার। তো সেই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে। এডিট করতে গিয়ে দেখলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা শেষ করি। তো শারীরিক অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমাদের দাদাভাই যখন কালকে গেল তারপর থেকে আমার প্রচণ্ড পরিমাণে শারীরিক অবস্থা খারাপ। গলা ধরে গেছে, সর্দি হয়েছে, কাশি, জ্বর, তার সঙ্গে প্রচুর বমি। মানে এত পরিমাণ বমি করেছি, মানে আমার শরীর থেকে প্রায় জল বেরিয়ে গেছে বললেই হবে। তো এইরকম অবস্থাতেও ডিউটি এমন একটা জিনিস যে ওকে আমাকে ছেড়ে রেখে যেতেই হবে। মানুষ বলে আমাদের কষ্ট কী, একজন স্ত্রী যখন তার শরীর খারাপ হয় তখন তার কিন্তু স্বামীকেই পাশে চায়। কিন্তু আমাদের এমন পরিস্থিতি, আমার স্বামী দেখলো যে আমি জ্বরে থরথর করে কাঁপছি, আমার প্রচণ্ড বমি হচ্ছে, তারপরও কিন্তু আমার স্বামীর কিছু করার নেই, আমাকে রেখে যেতে হলো। আর এই শরীর খারাপ অবস্থাতেও কিন্তু আমাকে থাকতে হচ্ছে। মানে চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু অনেক রোগা হয়ে গেছি, অনেক কালো হয়ে গেছি, দেখতে খারাপ হয়ে গেছে, কারণ আমার শারীরিক পরিস্থিতি প্রচণ্ড খারাপ। তার ওপর তোমাদের দাদাভাই যেখানে পোস্টিং সেই জায়গাটাও প্রচুর খারাপ। তো সব মিলিয়ে চিন্তা, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটা মেয়েকে যদি ডিপ্রেশনে ফেলতে চাও বা তার শারীরিক পরিস্থিতি খারাপ করতে চাও, সবার আগে তোমাদের একটা কথা বলি, তাকে বিয়ে দিয়ে দাও আর তার বরকে তার কাছ থেকে অনেক দূরে পাঠিয়ে দাও। দেখবে একটা মেয়ে অলরেডি সে ডিপ্রেশনে চলে যাবে, তোমাকে আর তার উপর কোনো শত্রুতা বার করতে হবে না। তো এইভাবেই দিনগুলো কাটছে। যাই হোক, শরীর তো খুবই খারাপ, গলা ধরে গেছে, শরীর খারাপ, মন খারাপ। আবার হাজব্যান্ড কবে আসবে জানি না। আমার কষ্টটা হয়তো অনেকে বুঝতে পারছে, আবার অনেকে হয়তো বুঝতে পারছে না। প্রত্যেক দিন রীতিমতো ধরো এই কষ্টগুলো আমি ইউটিউবে শেয়ার করে যাই। মানে ওই কথায় বলে কপাল কপাল গুণে সব পাওয়া যায়। আবার কপাল খারাপ থাকলে হাত থেকে হচ্ছে তোমার একটা পিঁপড়েও পড়ে গিয়ে মারা যায়, সেই রকম হচ্ছে আমাদের কপাল। ইউটিউবে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছি, এখান থেকে যদি কিছু করতে পারি তাহলে নিজেকে একটা জায়গায় ব্যস্ততার মধ্যে রাখা যায়। কিন্তু ইউটিউব তো সাথ দেয় না। আস্তে আস্তে মানে ভিডিও করার ইচ্ছেটা মরে যাচ্ছে, ভিডিও করতে একদম ইচ্ছে করছে না, ভিডিও করে এডিট করে ছাড়তে তো একদমই ইচ্ছে করছে না। তার সঙ্গে এত কষ্ট, এত পরিশ্রম, এত এডিট করার পর যখন এই অবস্থাটা হয় তখন সত্যি আর ভালো লাগে না, মনে হয় না যে আমি ভিডিও করি, আর ভিডিও করতেও ভালো লাগে না। কিন্তু তারপরেও ইচ্ছে করে মাঝে মাঝে যে ক্যামেরাটা ধরি, নিজের লাইফস্টাইলটা একটু দেখাই। কতদিন আর ইউটিউব জগতে থাকবো জানি না, তবে আস্তে আস্তে প্রায় অনেকই কমিয়ে দিয়েছি ভিডিও ছাড়া। একটা সময় এসে হয়তো আর ইউটিউবে ভিডিও ছাড়বই না, কারণ সত্যি কথা বলতে কি এত কষ্ট করে একটা 10 মিনিটের ভিডিও ছাড়বো আর সেটা ইউটিউব দেয়ও না কারো কাছে, লোক দেখতে আমাকে পছন্দও করে না। মানুষ পছন্দ করলে তার কাছে যেতে ভালো লাগে, যে পছন্দ করে না সেই জায়গায় আসতে কি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও, পাশে থেকো।